বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, আজ আমরা ইলম শিখার আগে আদব শিখার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করব। আদবের বিষয়টা এতই গুরুত্বপূর্ণ ছিল যে আমাদের সালাফরা, পূর্বসূরীরা এই আদবের ব্যাপারে তারা অনেক গুরুত্ব দিয়েছেন। তারা আদব কিভাবে শিখতেন, আদবের ব্যাপারে তাদের গুরুত্ব, আগ্রহ কেমন ছিল, এই বিষয়টা আমরা তাদের আলোচনা থেকে বুঝব। মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহু তাআলা বলেছেন, তারা সাহাবী তাবেগণ আদব শিখতেন যেভাবে তারা ইলম শিখতেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সাহাবীগণ এবং তাবেগণ তারা ইলম যেভাবে শিখতেন, আদবের বিষয়টাও তারা সেভাবে শিখতেন। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, আদব শেখার জন্য এক একজন বছরের পর বছর সফর করতেন বিভিন্ন জায়গায়। উলামায়ে কেরাম, তাবিগণ এবং তাদের যুগের আলেমগণ বিভিন্ন জায়গায় সফর করতেন শুধু আদব শিখতে। সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সবচেয়ে বড় মানদণ্ড। তার চরিত্র, সিরাত ও পথ প্রদর্শনের সামনে সকল বিষয় উপস্থাপন করা হবে। যা তার অনুকূল হবে তা হক, যা বিপরীত হবে তা বাতিল। হাবিব ইবনুস শাহিদ রাহিমাহুল্লাহ তার পুত্রকে বলেছেন, হে প্রিয় ছেলে, ফকিহ ও আলেমদের সঙ্গে থাকো, তাদের থেকে শেখো, তাদের আদব গ্রহণ করো, তা আমার নিকট অনেক হাদিসের তুলনায় বেশি পছন্দনীয়। সালাফদের একজন তার পুত্রকে লক্ষ্য করে বলেছেন, হে আমার প্রিয় পুত্র, তুমি আদবের একটি অধ্যায় শেখো, ইলমের ৭০টি অধ্যায় শেখার তুলনায় আমার নিকট অধিক পছন্দনীয়। মাখলাদ ইবনুল হুসাইন রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহকে বলেছেন, অধিক পরিমাণে হাদিসের চেয়ে অধিক পরিমাণে আদব শেখা আমাদের বেশি প্রয়োজন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো, আদবের প্রতি আপনার আগ্রহ কেমন? তিনি জবাব দিলেন, আমি আদবের প্রতিটি বাণী যা আগে শুনিনি এভাবে শুনি যে আমার অঙ্গসমূহ প্রত্যাশা করে যদি সেগুলো অনেক কান হতো যা দ্বারা সেগুলো সুখ উপভোগ করবে। তাকে বলা হলো, আদবের জন্য আপনার তলব কেমন? তিনি বলেন, যে নারী তার এমন সন্তান হারিয়ে ফেলেছে যাকে ছাড়া তার আর কোনো কেউ নাই, সে যেভাবে সন্তান তালাশ করে তেমন। আমরা এই মনীষীদের বক্তব্য থেকে বুঝতে পারলাম আদবটা তাদের যুগে তাদের কাছে কেমন গুরুত্বপূর্ণ ছিল, আগ্রহের বিষয় ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে আদব শেখার প্রয়োজনীয়তা বোঝার তৌফিক দান করুক এবং আদবের প্রতি আমাদেরকে যত্নবান, আগ্রহী বানাক। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।